ধরে অপেক্ষা করার পর ফাইনালি এই দিনটা চলে এসেছে আজকে আমার মায়ের স্বপ্ন পূরণ হওয়ার দিন। অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষা করছিল আমার মা। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে বেশ ভালো। বন্ধুরা, তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। এখানে দেখো আমার দিদিরা, দিদির মেয়েরা সবাই আমরা চলে এসেছি আর সবাই দাঁড়িয়ে রয়েছি। এদিকে বন্ধুরা দেখো, আজকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য আমার দাদা ওই হোটেলে রান্না বলে দিয়েছিল, ওরা রান্না করে এইমাত্র দিয়ে গেল। তো বন্ধুরা, আমার মা ওমরায় যাওয়ার টাইম হচ্ছে ওই 2টো নাগাদ। তবে এখন ছোট দিনের কারণে আমরা বাড়িতে যদি রান্না বান্না করতে যাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে, আর আমরা আমার মাকে সময় মতো ওমরায় এয়ারপোর্টে পৌঁছাতে পারবো না। দাদা বাড়িতে কোনো রকম ঝামেলা না করেই হোটেলে অর্ডার দিয়ে দিয়েছিল ওই 30 জনের মতো রান্না করা। 30 জন বলতে বাইরে তেমন কেউ ছিল না, আমরা বাড়িরই যতজন ছিলাম, আমরা বুনে বা আমাদের বোনাইরা, আমাদের বাচ্চা কাচ্চা আর আমার দাদা, আমাদের এই ফ্যামিলি ছিল, আর অন্য আদার্স কোনো ফ্যামিলি ছিল না। তো বন্ধুরা, ওমরা করতে গেলে বা ফরজ হজ করতে গেলে বাড়িতে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়। তবে আমার মা অনেক তাড়াতাড়ি যাচ্ছে, তার জন্যই আমার দাদা কোনো রকম বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আর খাওয়া দাওয়া বলতে ওই যে সবাইকে নেমন্তন্ন করে খাওয়াতে হয়। তবে নেমন্তন্ন বলতে আমাদের ফ্যামিলির অনেক মেম্বার রয়েছে, 1-2 জন না, নেমন্তন্ন করতে গেলে কমসে কম 500,000 তো হয়েই যাবে। কারণ আমার নানির বাড়ি অনেক ফ্যামিলি আছে, খালারা আছে, মামারা অনেকজন আছে, আমার পিসিরা রয়েছে, এবং আমাদের বাড়িটাও অনেক বড়। তার জন্যই দাদা এরকম হালকা পাতলাই রান্না করেছে, শুধু আমরা মেয়েরা বা জামাইরা আসবো। এদিকে দেখো, ল্যাগেজটা নিয়ে সবাই কিন্তু অনেক চিন্তিত রয়েছে, কারণ ল্যাগেজটা আমার মা কিভাবে বুঝবে যে আমার মায়ের ল্যাগেজ। জন্যই ল্যাগেজটাকে খুব ভালো করে প্যাক করে সবাই মিলে নাম লিখে দিচ্ছে বা সব রকম বুদ্ধি খাটিয়ে এখানে দিচ্ছে, যাতে আমার মা খুব সহজেই এই ল্যাগেজটা বুঝতে পারে যে নিজের। তবে আমার দাদা কিন্তু সব রকমই ব্যবস্থা করছে যাতে আমার মার কোনো রকম কিছুতেই যেন অসুবিধা না হয়। তবে আশা করি আমার মার কোনো কিছুতেই অসুবিধা হবে না, কারণ আমার দাদা সব রকম ব্যবস্থা করেই আমার মাকে পাঠাচ্ছে। আমাদের বাড়ি থেকে তো এই প্রথমই ওমরায় যাচ্ছে আমার মা, তার জন্যই আমার দাদা সবাইকে জিজ্ঞাসা করেই এগুলো করছে। ফাইনালি এখন ওই 12টার মতো বাজে, আর এখানে দেখো আমার দাদা তাড়াতাড়ি করছে সবাইকে খাবার খেয়ে দেওয়ার জন্য। তার জন্যই আমার দাদা ডেকটা খুলে দিচ্ছে, এবং ডেক থেকে ভাতটাও আমার দাদাই বার করে দেবে। তবে তোমরা অনেকেই ভাববে ডেগারিতে রান্না বলে কি অনেক রান্না, তা না, এখানে কিন্তু 30 জনের রান্না রয়েছে। আমরাই তো বোন রয়েছি, 5 বোন, এবং জামাইরা রয়েছে, নাতিনরা রয়েছে, আমার মায়ের, এবং আমার দাদা, ভাবি, আমার ভাইজি, ভাইপো সবাই রয়েছে, আর সবাই মিলেই খাওয়া দাওয়া করব। এছাড়া কিন্তু বাইরের কোনো রকম কাউকেই তেমন কিছু বলা হয়নি যে নেমন্তন্ন। কেউ যদি আজকে আমাদের বাড়িতে বা আমার মায়ের সঙ্গে দেখা করতে আসে, তারাও কিন্তু খাওয়া দাওয়া করবে, এবং তারা যদি আমার মাকে এয়ারপোর্টে ছাড়তে যায়, যেটার জন্যই আমার দাদা কোনো কাউকেই নেমন্তন্ন বলে দাওয়াত করেনি, এমনকি আমাদেরও নেমন্তন্ন বলি। আর আমার দাদা তো আগে থেকেই জানে আমরা সব বুনে মা যখন ওমরায় যাচ্ছে আমরা তো আসবই, আর দুপুর টাইম এয়ারপোর্টে ছাড়তে যাওয়ার টাইম, তাই দাদা এই ভাবনাটাই ভাবলো যে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করেই বেরোবে। আমার দাদা অনেক তাড়াতাড়ি করছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার দাদা এখানে ভাতটা খসিয়ে দিচ্ছে, এখানে আমিও রয়েছি, আমার ভাবিও রয়েছে, এবং আমার অন্য বোনেরাও রয়েছে। সবাই কিন্তু তাড়াতাড়ি হাতে হাতে সবাইকে খাবার খাইয়ে দিয়েই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। তবে এদিকে একটা রুমে প্রথমেই সব বাচ্চাদের খেতে বসতে দিয়েছে, সবাই খাওয়া হয়ে গেলে আমরা কটা বুনে আর আমার ভাবি রয়েছে, আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাব। তবে বন্ধুরা, শুনেছি কেউ যদি ওমরায় যায় তাদের আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করে। আমরা বুনে এতটাই খুশি ছিলাম আমার মা ওমরায় যাওয়ার জন্য, আমরা কিন্তু কেউ কান্নাকাটি করি। তবে আমরা বুনে এবং আমার দাদার বুকের ভেতর
ভেতরে একটা গুড়গুড় করছিল। আমাদের সকলকে ছাড়া আমার মা একা কোনোদিনই কোনো জায়গায় বাইরে যায়, তবে এটাই একটা আমাদের মধ্যে ভয় লাগছিল। আর আমার দাদা কিন্তু বারবার এই কথাটাই বলছিল। যাই হোক বন্ধুরা, এখানে বিরিয়ানিটা সবাই খেতে বসে গিয়েছে। জানি না কতটা টেস্টিং হয়েছে, তবে দেখে তো মনে হচ্ছে অনেক টেস্টিং হয়েছে। নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকেই বলছি, যারা আমার ভিডিওটা এত পর্যন্ত দেখছো একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। যদি আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খাবার দিয়ে চলো, পাশের বাড়ি এক দাদা যাচ্ছে, ওখানে একটু দেখি। পাশের বাড়ির দাদা যাচ্ছে, তার মেয়েরা দেখো এবং নাতিন এরকম ভাবে একটা ভালো বোরকা বা হেজাব পরেছে, দেখতে বেশ দারুণ লাগছে। বন্ধুরা, এই দাদাটা আমার মার 2 ঘন্টা আগে বেরিয়ে গেছে, মানে ওদের 2 ঘন্টা আগে প্লেন আছে আর ওরা বোম্বে গিয়ে একসঙ্গে হবে। আমাদের বাড়ির আরো এক মানে কাকা এবং কাকি ওনারাও যাচ্ছে, ওনারা কিন্তু মায়ের সঙ্গেই বের হবে। বন্ধুরা, এখানে দেখো এই দাদাটাই যাচ্ছে ওমরায়। আজকে নিয়ে এই দাদাটা 9 বার গেল সৌদি আরবে। আজকে নিয়ে 8 বার ওমরা করেছে এবং 1 বার ফরজ হজ করেছে, আলহামদুলিল্লাহ। এই দাদার সঙ্গে এই আমারও চাস্তো দাদারা সব দেখা করতে এসেছে, ওনারাও বলছে যে আমাদের জন্য দোয়া করো, আমরাও যেন তোমার মতো যেতে পারি। ঠিক হাজবেন্ড চলে এসেছে, হাজবেন্ডকেও বললাম দাদার সঙ্গে দেখা করার জন্য। ঠিক আমাদের সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এবারে মেয়েকে একটু হেজাব পরিয়ে দিচ্ছে, আর মেয়ে তো হেজাব পরবে কারণ সবাই হেজাব পরেছে, বোরকা পরেছে, ও চাইছে একটু যেন ও বোরকা বা হেজাব। তো যাই হোক, ওকেও এখানে সাজানো হচ্ছে আর আমরাও সবাই রেডি হচ্ছি, বোরকা পরছি। এখানে ফাইনালি আমরা সব বুনে বুনে রেডি হয়ে গেছি এবং আমার ভাবি, ভাইজি, আমার বোনেরা, বোনের মেয়েরা এবং বউয়েরা সবাই কিন্তু মোটামুটি কমপ্লিট। এখানে আমার মাও রেডি হয়ে বসে আছে, আমার মার নামাজ পড়া সব কিছুই মোটামুটি কমপ্লিট। ফাইনালি আমার মা এখানে রেডি হয়ে গেছে। যাই হোক, এখানে আমার দাদা অনেক তাড়াতাড়ি করছে, এবারে আমরা সবাই বেরিয়ে পড়েছি, সব তাড়াতাড়ি করছি, গাড়িতে যাব। আমরা কিন্তু এখানে বাইরের কেউই যাইনি, আমরা সব বোনেরাই গিয়েছি এবং আমাদের বোনাইরা মানে আমাদের হাজবেন্ডরা গিয়েছি, আমার দাদা, ভাইজি, ভাইপো, ভাবি এনারাই গিয়েছি, আর বাইরের কোনো রকম কেউ যায়নি। আমরা সবাই মিলে 2টো স্করপিও করেই যাব। বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আমরা এয়ারপোর্টে যাব, আমার মাকে ছাড়বো। এই ভিডিওটা আগামী কালকেই আসবে, তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ।